ভাই এমন একটা স্মার্ট ওয়াচ চাচ্ছিলাম যেটাতে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করা যাবে। Hey Google, open WhatsApp. Opening WhatsApp. এই ধরনের রিকোয়েস্ট অনেক দিন ধরেই পাচ্ছিলাম, আর তাই নিয়ে আসলাম একটা জাদুর স্মার্ট ওয়াচ যেখানে সব কিছুই পাবেন। দিস ইজ Xiaomi Watch 2, যেটি ওয়্যার ওএস সাপোর্টেড এবং পাওয়ার্ড বাই গুগল। এই ওয়্যার ওএস এর ব্যাপারটা হচ্ছে আপনি গুগলের অনেকগুলো অ্যাপই সরাসরি এই স্মার্ট ওয়াচটিতে ইনস্টল করতে পারবেন। তার মধ্যে ইউটিউব মিউজিক, স্যামসাং ইন্টারনেট ব্রাউজার, হোয়াটসঅ্যাপ সহ অনেকগুলো অ্যাপই আপনি সরাসরি এই স্মার্ট ওয়াচটিতে লঞ্চ করতে পারবেন। এছাড়াও আপনি স্যামসাং ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে যে কোনো ওয়েবসাইটও ভিজিট করতে পারছেন এবং সেখানেই ইউটিউব এবং ফেসবুকের মতো সাইটগুলো ভিজিট করতে পারছেন। এবং এই প্লে স্টোর অ্যাপটি স্মার্ট ওয়াচে প্রি ইনস্টল থাকবে, সো আপনি খুব সহজেই এই প্লে স্টোর অ্যাপ থেকে আদার্স অ্যাপগুলো ইনস্টল করে নিতে পারছেন। এবং কিভাবে এই প্লে স্টোর থেকে অ্যাপগুলো ডাউনলোড করতে হবে, কিভাবে সাইন ইন করতে হবে, তার সবটাই থাকবে এই ভিডিওতে। সো আশা করছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকবেন। 2.4G এবং 5G দুইটি ব্যান্ডউইথের মাধ্যমেই আপনি এই স্মার্ট ওয়াচটি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে পারবেন। কি অবাক হচ্ছেন? স্মার্ট ওয়াচে এত কিছু, বাট অবাক হলেও সত্যি। আর এই সত্যিটা করবে Xiaomi Watch 2। তবে হ্যাঁ, যেহেতু এইটা গুগল ওয়্যার ওএস সাপোর্টেড, এই স্মার্ট ওয়াচটি কিন্তু আপনারা যারা আইফোন ইউজার আছেন তারা কিন্তু আইফোনের সাথে কানেক্ট করতে পারবেন না। স্মার্ট ওয়াচটির বর্তমান মূল্য 21,999 টাকা এবং এইটা 1 বছরের ওয়ারেন্টি সহ পাওয়া যাচ্ছে মোশন ভিউতে। এবার আসি বক্স কন্টেন্টে। এর প্যাকেজিংটাও কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের যে স্মার্ট ওয়াচগুলোর প্যাকেজিং হয় ওরকমটাই। এই প্যাকেজে কিছু ইনফরমেশন পেয়ে যাবেন যেগুলো দেখলে মোটামুটি একটা রাফ ধারণা পেয়ে যাবেন এই স্মার্ট ওয়াচ সম্পর্কে। অবশ্যই দেখে নেবেন মোশন ভিউয়ের 12 মাসে যে স্টিকার থাকে সেই স্টিকারটি আছে কিনা এবং ব্যাক সাইডে মোশন ভিউয়ের যে হলোগ্রাম সেই হলোগ্রামটা আছে কিনা। কন্টেন্টে আপনারা এই স্মার্ট ওয়াচটি পাবেন। আর কি আছে চলুন দেখে নেওয়া যাক। এর ভিতরে সুন্দর একটা ইউজার গাইডলাইনের একটা বুক পাবেন। এই স্মার্ট ওয়াচটি চার্জ করার জন্য একটি চার্জিং ডক পাবেন। আবার এত কিছুর ভিড়ে এর ডিজাইনটাও প্রিমিয়াম, অ্যালুমিনিয়াম অ্যালয় বিল্ডেড, বাট যেমন টেকসই তেমন লাইট ওয়েটও। আউট অফ দ্য বক্স 22 মিলিমিটারের একটা স্ট্র্যাপ পাওয়া যাবে যেটা কমফোর্টনেসের পাশাপাশি ফ্লেক্সিবল, যার ফলে লং টাইম হাতে পরে থাকলে হাত ঘেমে যাবে বা ডিসকমফোর্ট ফিল হবে এমন না। থাকছে 5 ATM ওয়াটারপ্রুফ রেটিং, যার ফলে স্মার্ট ওয়াচটি পরে আপনি কিন্তু গোসলও করতে পারছেন, সুইমিংও করতে পারছেন। এবার ইন্টারনাল বিল্ড কোয়ালিটি সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন W5+ Gen 1 প্ল্যাটফর্ম, যেটা একটা 4 ন্যানোমিটার চিপসেট এবং এটার পারফরমেন্স ছিল দুর্দান্ত। ইউআইতে ল্যাগিং এর দেখা পাওয়া যায়নি, হেভি স্মুথ এক্সপিরিয়েন্স ছিল এর ইউআই পারফরমেন্স। পাবেন 2GB র্যাম এবং 32GB স্টোরেজ এবং এই স্টোরেজটা চেক করতে একটা ফাইল ম্যানেজার ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে, যার ফলে আপনারা দেখতে পারবেন যে কতটুকু স্টোরেজ ফিল হয়ে গেছে বা এর স্টোরেজ ক্যাপাসিটি কতটুকু আছে। এবং এই স্টোরেজ ক্যাপাসিটিতে আপনারা মোটামুটি 1000টি MP3 ডাউনলোড করে এই স্মার্ট ওয়াচে প্লে করতে পারবেন। এবং স্মার্ট ওয়াচে কীভাবে MP3 ইম্পোর্ট করতে হবে সেইটা নিয়ে টোটাল একটা টিউটোরিয়াল ভিডিও আসতেছে এই ভিডিওটার পরে। আশা করছি আপনারা সেই ভিডিওটা দেখবেন এবং মোশন ভিউর ইউটিউবে চোখ রাখবেন। আর যদি মোশন ভিউর ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। নেটওয়ার্ক অ্যান্ড কানেক্টিভিটি 2.4G এবং 5G দুইটা ব্যান্ডউইথের মাধ্যমেই এর ওয়াইফাই কানেক্ট করা যাবে। রয়েছে ব্লুটুথ 5.2 কানেক্টিভিটি, যার ফলে 10 মিটারের মধ্যে এর কানেক্টিভিটি স্ট্রং থাকবে এবং এই স্মার্ট ওয়াচটি থেকে ফোন কল রিসিভ করতে পারবেন, কথা বলতে পারবেন, চাইলে এখান থেকে ফোন ক্রিয়েট করতে পারবেন, কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। তাছাড়াও রয়েছে কুইক রিপ্লাইয়ের সুবিধা। আর এই স্মার্ট ওয়াচটি কানেক্ট হবে MI ফিটনেস অ্যাপটি দিয়ে, যেখান থেকে আপনারা কিন্তু অনেকগুলো সেটিংস পেয়ে যাবেন। স্মার্ট ওয়াচটির ডিজাইনটাকে আরও বেশি সুন্দর করতে এখানে প্রোভাইড করা হয়েছে 1.43 ইঞ্চ একটা বিগ অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন 466x466 এবং এই ডিসপ্লে থেকে 326 PPI পাওয়া যাবে। তার মানে এখানে কিন্তু পিক্সেলের ডেন্সিটিটা অনেক বেশি, ক্লিয়ারিটি এবং কালার সব কিছুই টপ নচ লেগেছে। ব্রাইটনেস পাওয়া যাবে আপ টু 600 নিটস,
ইনডোর এবং আউটডোর সবগুলো প্ল্যাটফর্মে কিন্তু ভালো মতো রিড করতে পারবেন এই ডিসপ্লে থেকে। আমরা আউটডোরে এই স্মার্ট ওয়াচটি বা ডিরেক্ট সানলাইটেও স্মার্ট ওয়াচটি ইউজ করে দেখেছি, সেখানে কিন্তু ভিজিবিলিটি নিয়ে তেমন কোনো প্যারা খাইতে হয় নাই। মজার ব্যাপার হচ্ছে এই স্মার্ট ওয়াচটিতে বাই ডিফল্ট 30টি ওয়াচ ফেস সেট করে রাখা যাবে, যেটা কিন্তু আমি এর আগে কোনো স্মার্ট ওয়াচে দেখি নাই। শুধু 30টি না, 30টির পরে আরও প্লাস অপশন আছে, আপনি চাইলে আরও কিন্তু এখানেই প্রি ইনস্টল করে রাখতে পারবেন ওয়াচ ফেসগুলো। এবং এই স্মার্ট ওয়াচটি দিয়েই আপনি ওয়াচ ফেসগুলো ক্লাউড বেস যে ওয়াচ ফেস আছে সেইগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন স্মার্ট ওয়াচটি দিয়েই, আপনাকে অ্যাপে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবং ডিসপ্লেতে আরও কিছু ফাংশন রয়েছে, যেমন অ্যাডাপটিভ ব্রাইটনেস। দ্যাট মিনস আপনি এই স্মার্ট ওয়াচটি যখন যে লাইট কন্ডিশনে নিয়ে যাবেন সেই অনুযায়ী এখান থেকে ব্রাইটনেস পাওয়া যাবে। তারপর রয়েছে কাভার টু স্লিপ এবং ডাবল ট্যাপ টু লাইট অন। অর্থাৎ আপনি যদি এই কাভার টু স্লিপ এই অপশনটা অন রাখেন তাহলে ঘড়ির উপরে হাত রাখলে ঘড়ির লাইটটা অফ হয়ে যাবে, এবং যদি আপনি ডাবল ট্যাপ করেন তাহলে লাইট অন হয়ে যাবে। তাছাড়া রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট, এবং যেখান থেকে কিন্তু আপনারা শিডিউল করে রাখতে পারবেন টাইমটা, যে আপনি কতক্ষণ এই ডিসপ্লেটা অন রাখতে চান বা সারাদিন অন রাখবেন কিনা। এবং অলওয়েজ অন ডিসপ্লে স্টাইলের যে ব্যাপারটা সেইটা হচ্ছে আপনারা যে ওয়াচ ফেসটা সেট করবেন এবং সেই ওয়াচ ফেসটাই কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে হিসেবে কাজ করবে, তবে কিছুটা পরিবর্তিত হয়ে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনারা এই যে ওয়াচ পেজগুলো এডিট করতে পারবেন, অর্থাৎ ওয়াচ পেজগুলোর কালার আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। প্রত্যেকটা ওয়াচ পেজ এডিট করার সুবিধা রয়েছে এই স্মার্ট ওয়াচটিতে। এবার আসি হেলথ ফিচারে। একটা স্মার্ট ওয়াচ কিন্তু যে কারণে বেশি ইউজ করা হয়, আমাদের ডেইলি যে হেলথ মনিটরিংয়ের ব্যাপার, সেই মনিটরিংয়ের জন্য কিন্তু একটা স্মার্ট ওয়াচ এখন বর্তমানে খুবই জনপ্রিয়। অ্যান্ড সুখবর হচ্ছে এই স্মার্ট ওয়াচটিতে 12 চ্যানেল হেলথ ফিচার ইউজ করা হয়েছে, অর্থাৎ এখান থেকে অ্যাকুরেসি নিয়ে আর কোনো চিন্তা থাকছে না। আপনি 98 থেকে 99% অ্যাকুরেসি রেট পাবেন এই স্মার্ট ওয়াচটি থেকে। আর হেলথ ফিচারগুলোর মধ্যে রয়েছে হার্ট রেট, SpO2, স্ট্রেস, ব্রেথ ট্রেনিং সহ অনেকগুলো হেলথ ফিচার। এবং এর বাইরেও আপনারা চাইলে আরও কিছু হেলথ ফিচার রিলেটেড অ্যাপ সেইগুলো কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সাপোর্ট করবে 160+ স্পোর্টস মুড, এবং রয়েছে এর মধ্যে রানিং কোর্স অর্থাৎ ট্রেনিং গাইডলাইন রয়েছে। অ্যান্ড ফাইনালি আপনারা যারা স্মার্ট ওয়াচে ম্যাপ নেভিগেশন বা কারেন্ট লাইভ লোকেশন দেখতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই স্মার্ট ওয়াচটি, এবং এখানে অনেকগুলো ম্যাপ রিলেটেড অ্যাপ আপনারা ডাউনলোড করতে পারবেন। তার মধ্যে ম্যাপ নেভিগেশন রয়েছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার কারেন্ট লোকেশন কোথায় বা আপনি কোন প্লেস থেকে কোন প্লেসে যেতে চান, এবং সেইটার একটা লাইভ রুট ম্যাপ আপনি এই স্মার্ট ওয়াচেই দেখতে পারবেন। এবং এই ম্যাপটা ঠিকঠাক মতো কাজ করার জন্য রয়েছে 5 সিস্টেম ডুয়েল ব্যান্ড জিপিএস পজিশনিং সিস্টেম, অর্থাৎ L1+ L5 GNSS, যার ফলে যদি এই স্মার্ট ওয়াচটি কোনো একটা স্যাটেলাইট মিস করে তাহলে অন্য একটা স্যাটেলাইটের মাধ্যমে আপনাকে অ্যাকুরেট ডেটা প্রোভাইড করতে পারবে। কলিংয়ের ক্ষেত্রে ক্লিয়ার এক্সপিরিয়েন্স পাওয়া গেছে, এবং এর স্পিকার থেকে অনেক বেশি লাউড হবে এরকম না, বাট আপনি কথা শুনতে পারবেন। এবং প্রত্যেকটা কথা এই ছিল না, আগের যে নোকিয়া ফোনগুলো ছিল কানে নিলে একটা স্পষ্ট সাউন্ড প্রোভাইড করতে পারতো, এর সাউন্ড কোয়ালিটি অনেকটা ওই রকম। সাউন্ড খুব বেশি হাই না, বাট ক্লিয়ারলি, এবং সাউন্ডের মধ্যে একটা বেস থাকে, এবং অপর পাশে যে থাকবে সেও কিন্তু ক্লিয়ারলি শুনতে পারবে বিকজ অফ এর গুড মাইক্রোফোন। এত কিছু থাকার পরেও এই স্মার্ট ওয়াচটি দিয়ে আপনারা লং টাইমের একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। লং টাইম মানে কিন্তু আবার 10-20 দিন মনে করেন না। একটা স্মার্ট ওয়াচের জন্য এত কিছু ফিচার সহ, যেহেতু অনবোর্ড জিপিএস রয়েছে এবং আরও অনেকগুলো ফিচার রয়েছে, অ্যান্ড জিপিএস থাকলে কিন্তু একটা স্মার্ট ওয়াচে অনেক বেশি ব্যাটারি কনজিউম করে। সো সেই সব বিবেচনায় এইটা থেকে 3 এবং 4 দিনের একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। তবে আপনি স্ট্যান্ড বাই মোডে অন করলে সেই ক্ষেত্রে 5 থেকে 7 দিনের একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবার কিছু অ্যাডভান্স ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক। স্মার্ট ওয়াচটিতে আপনারা ভয়েস অ্যাসিস্ট্যান্টের সুবিধা পাবেন। হে গুগল, ওপেন হোয়াটসঅ্যাপ। রয়েছে গুগল ওয়ালেট, যার ফলে ট্রানজ্যাকশনের ক্ষেত্রেও কিন্তু আপনারা এই স্মার্ট ওয়াচটি ব্যবহার করতে পারবেন। এই তো এইগুলোই ছিল এই স্মার্ট ওয়াচ সম্পর্কে বিস্তারিত, এবং এই স্মার্ট ওয়াচটি কীভাবে অ্যাপের সাথে কানেক্ট করতে হবে, কীভাবে অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে বা সাইন ইন করতে হবে, এইটা নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও আসতে যাচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।